আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যদিও এখন পরিস্থিতির কারণে ভালো থাকা সম্ভব না, তাও আমাদের ভালো থাকার চেষ্টা করতে হয় অ্যান্ড সেটার জন্য খুশির কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে হবে। আমি অন্তত সেটাই মনে করি, আমি এটাতেই রিফ্রেশমেন্ট খুঁজে পাই। তো আমি এই উইকে এই জামার ডিজাইনটা করেছি, গলার ডিজাইনটা, অ্যান্ড এটা খুবই সুন্দর। ঠিক আছে, খুবই সুন্দর, এটা পরলে খুবই ভালো লাগবে। এই যে এরকম একটা ডিজাইন। তো এটার একটা রিকোয়েস্ট ছিল যে চিকন সুতা দিয়ে করে দেখানোর জন্য, যে এটা কীভাবে করলে কী মাপ নিলে সুবিধা হয়। তো আমি আজকে সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, আর এটার একটা মজা হচ্ছে যে আমি এটার সাধারণত গোল গলা আমরা দুই পাশে কাটা রাখি, হ্যাঁ। তারপরে কাপড় লাগানোর সময় কাপড় কেটে, হাতা কেটে, হাবিজাবি বহুত কাহিনী। আমি অবশ্য এটা পারি না, বুঝি না, আমার মা করে দেয় সবসময়। তো আমি করেছি কি, এখানে আমার সুবিধার জন্য, মানে কাপড় কাটার ঝামেলাটা কম করার জন্য আমি বডিটাকে জোড়া লাগিয়ে ফেলেছি, জয়েন করে দিয়েছি। তো এই জয়েনটা কীভাবে করব আমরা, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে গোল গলার সাথে এরকম বডি আমরা কিভাবে করতে পারি। এটা অনেকেরই প্রবলেম হয়, তো আজকে আমরা সেটা দেখাবো। সো অনেক কথা বললাম, কথা শেষ করি, কাজে চলে যাই। আজকে আমি এটা 1 বছরের মাপে করব। খুবই কম সুতা লাগে, আমি 9 তার সুতা ইউজ করেছি, এই যে এটা। ঠিক আছে, 9 তার সুতা ইউজ করেছি, একটু গ্লেজ এই সুতাটা ভালো লাগে। তো এইটা, এই যে একটা রিল আমি এই জামার গলাটা করার পরে এই এতটুকু সুতা বেজেছিল। ঠিক আছে, তো শুরু করি। প্রথমে আমরা কি করব, একটা চেইন নিয়ে নিতে হবে আমাদের। প্রথমে স্লিপ স্টিচ নিব আর চেইন করব। যেহেতু আমি 1 বছরের জন্য করব, এটা চেইন খুব একটা বেশি নিব না। এটা একটা মাপ আছে কিন্তু, হ্যাঁ, যেহেতু নিচে একটা ডিজাইন আছে, আমাদের একটা প্যাটার্ন উঠবে। হ্যাঁ, এই প্যাটার্নটা ওঠানোর জন্য আমরা কি করব, 3-এর গুণিতক, হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা যাবে এরকম একটা সংখ্যার চেইন আমি নিব। তো 3 দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা 84 একটা আছে। তো মোটামুটি একটা 84, আমি ইউজ করছি 1.5 mm হোক। আপনাদের যদি আরও চিকন সুতা হয় তাহলে আরও চিকন কাটা নিতে হবে। তো সেই হিসাব করে আমরা জামার চেইনটা নিব, প্রথম গলার চেইনটা নিব, ফাউন্ডেশন চেইনটা। আমি 84টা চেইন নিচ্ছি। ঠিক আছে, যদি এর থেকে আমরা বড় করতে চাই তাহলে 90টা চেইন নেওয়া যায়, তাতে একটু গলাটা এখানে আমরা ছড়িয়ে দিতে পারি। কিন্তু কী হয়, বেশি বড় চেইন নিলে, মানে 1 বছরের জন্য যদি আমি 90 চেইন নেই, সেক্ষেত্রে গলাটা বেশি ছড়ানো হয়ে যাবে। ছড়ানো হয়ে গেলে সেটা কাত থেকে পড়ে যায়, এরকম কমপ্লেন কিন্তু আমাদের প্রায়ই থাকে। তো আমি 90 চেইন নিব না, আমি 84 নেব। কিন্তু যদি 2 বছরের জন্য করতে যাই তাহলে অবশ্যই 90 অথবা 96 এরকম চেইন আপনাদেরকে নিতে হবে। তো শুরু করছি কাজ। 1 2 3 4 5 6 এইভাবে করে আমরা মোট 84টা চেইন করব। আচ্ছা, আমরা 84টা চেইন করে সেই 84টা চেইনের মাথায় মাথায় একটা করে ডিসি করে নিয়েছি। ঠিক আছে, তবে আমি এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমরা 84টা চেইনের পর আরও এক্সট্রা 6টা চেইন নিয়েছি। অর্থাৎ এই পাশে এই যে তিনটা ডিসি আমরা করেছি, এই 3টা ডিসি এক্সট্রা। আবার এই পাশে এই যে 3টা আছে, এই 3টা ডিসি এক্সট্রা। অর্থাৎ মোট আমাদের কিন্তু 90টা চেইনই হবে। এটা প্রথম রোতে বলার কথা ছিল, আমি মিস্টেকিংলি বলি নেই। ঠিক আছে, অর্থাৎ আমাদের যখন রাউন্ড হবে, আমরা যখন গলাটা যখন রাউন্ড করব, হওয়ার পরে আমাদের এই যে এখানে বোতাম লাগাবো, যে বোতাম লাগানোর জন্য আমরা কিছুটা ঘর খালি রাখবো। ঠিক আছে, না হলে আমাদের হাতাটা কাটতে অসুবিধা হবে। আশা করছি যে বিষয়টা বুঝতে পেরেছেন, আমি আর এটা খুলে দেখালাম না। তারপরে সবগুলোর মাথায় মাথায় আমরা একটা করে ডিসি করে নিয়েছি। এবার আমি আমার ডিজাইনের জন্য একটু কালার চেঞ্জ করব, তবে যদি আপনারা কালার চেঞ্জ করতে না চান তাহলে দ্যাটস ওকে। আমি একটু অ্যাশ কালার নিচ্ছি, জাস্ট একটা ফুল উঠবে আমার অ্যাশ কালারের। কালার আমরা সুতা না কেটে কীভাবে জয়েন করতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটাও কিন্তু একটা ট্রিক্স। হ্যাঁ, কী করব, আমাদের এখানে লাস্ট যে আমরা ডিসিটা করেছি সেটা আমরা ফুল কমপ্লিট করব না, একটু খুলব, হাফ। এই, ঠিক আছে। এবার আমরা হাত দিয়ে এভাবে আমাদের অ্যাশ কালারের সুতাটা নিয়ে, বা আপনারা যে কালার সুতাটা নিতে চান সেই কালারের সুতাটা নিয়ে আঙুলে পেঁচিয়ে এই সুতাটাকে দিয়ে আমরা হাফ ডিসি কমপ্লিট করব। ওকে, তারপরে আমরা
1 2 3 তিনটা চেইন তুলব, খুবই ইজি। ওকে, লাল সুতোটাকে টেনে টাইট করে দিব অ্যান্ড দেন এটাকে আমরা টার্ন রাউন্ড করব। এবার এই যে আমাদের এক্সট্রা অ্যাশ কালারের সুতো আছে, অবশ্যই এটা ধরে ধরে আমাদের কাজ করতে হবে, এটার উপরে উপরে, ঠিক আছে? এটা আমাদের একটা ডিসি, ঠিক আছে? এর পরের ডিসির মাথায় আমরা একটা ডিসি করব, যেটা আমাদের সেকেন্ড ডিসি। এটা আমাদের প্যাটার্নের বাইরে, যেরকম বললাম আমাদের বোতাম ঘর হিসেবে থাকবে। তারপরে আরেকটা ডিসি। আমরা প্রত্যেক রাউন্ডে এরকম 3টা ডিসি দিয়ে শুরু করব আর 3টা ডিসি দিয়ে শেষ করব। ওকে, এবার আমরা আমাদের প্যাটার্নে চলে যাই। 2 চেইন, একটা ঘর স্কিপ করব, পরের ঘরে আমরা একটা ডিসি, 2টা চেইন, একটা ডিসি করব, সবগুলাই একটা ঘরে, একটা ভি স্টিচ হলো। তারপরে আবার আমরা 2টা চেইন করব, একটা ঘরে স্কিপ করে পরের ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করব, 2টা চেইন করব, একটা ঘরে স্কিপ করে পরের ঘরে ভি করব, 2 চেইন, 1 ডিসি, 2 চেইন, skip 1 single crochet, 2 chain, skip 1 DC, 2 chain, 1 DC। এভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। একদম লাস্ট ভিটা করার পরে আমরা দেখব যে আমাদের আর 3টা ডিসি বাকি আছে, যেটা হচ্ছে আমাদের বোতাম ঘর। তো আমরা 2 চেইন নিব, নিয়ে সেই 3টা ডিসির মাথায় মাথায় 3টা করে ডিসি করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমরা আমাদের থার্ড রোতে চলে যাব। সেখানেও একই কথা, 3টা চেইন নিব, এই 3টা চেইন হচ্ছে একটা ডিসি। আমরা আমাদের পরের ডিসিতে চলে যাব, পরের ডিসির মাথায় একটা ডিসি নিব, তারপরের ডিসির মাথায় আরেকটা ডিসি নিব, কমপ্লিট। এরপরে আমরা আমাদের প্যাটার্নে চলে যাব, 2টা চেইন নিব, 2টা চেইন নিব, নিয়ে এই ভিতে আমরা চলে যাব। ভিতে আমরা কি করব, এখানে আমরা 3টা প্যাটেল তুলব। আমাদের যে কাজটা 2 ডিসি টুগেদার, এটাকে বাংলায় কি বলে আমি জানি না, 2 ডিসি টুগেদারই আমি বলি, কারণ প্যাটার্ন এইভাবেই লেখা থাকে। যদি আমরা প্যাটার্ন পড়তে পারি তাহলে সেখানে লেখা থাকবে যে 2 ডিসি টিও, এটাকে বলা হয় 2 ডিসি টুগেদার। হ্যাঁ, 2টা চেইন নিব, নিয়ে আবার এখানে এরকম একটা ডিসি করব, যেটা শেষ করব না, তারপরে আবার একটা ডিসি করব, 3টা লুপ থাকবে আমাদের খুশি হোকে, তারপর সেটাকে আমরা একসাথে ধরে টেনে নিব। এটাকে ক্লস্টারও বলে, ক্লস্টার স্টিচও বলে, কিন্তু ক্লস্টার স্টিচে সাধারণত 4টা বা 5টা ডিসি নিয়ে করা হয়, এখানে আমি 2টা নিয়ে করছি, সেজন্য 2 ডিসি টুগেদার বলছি আমি। তারপর 2টা চেইন, দেন আবার একইভাবে এই, তারপর হচ্ছে এই, এরপর এই 3টা লুপকে একসাথে আমরা টেনে নেব। এই যে 3টা ছোট ছোট প্যাটেল হবে আর কি, ঠিক আছে? 2 চেইন, এই মাঝখানের যে আমাদের 2 চেইন সিঙ্গেল ক্রোশেট 2 চেইন আছে, সেটা স্কিপ করে আমরা পরের ভিতে চলে যাব, যে এখানে আমরা আবারও একই কাজ করব, 2 ডিসি টুগেদার, 2 চেইন, 2 ডিসি টুগেদার, 2 চেইন, 2 ডিসি টুগেদার। ওকে, দেন 2 চেইন করে আমরা আবারও এই যে আরেকটা ভি, নেক্সট ভিতে চলে যাব। এভাবে আমরা সম্পূর্ণ রোটা কমপ্লিট করব 2 ডিসি টুগেদার। আশা করছি 2 ডিসি টুগেদারের ব্যাপারটা বুঝে গেছেন। এটা একটু এটা বেসিক লেভেল না, একটু হাই লেভেল, বাট খুব কঠিন কিছুও না।
খুবই ইজি, এটা একবার হাতে চলে আসলে অনেক সহজ। টু চেইন, টু ডিসি টুগেদার, 3টা প্যাটেল হলো, দেন আবারও 2টা চেন অ্যান্ড নেক্সট স্কিপ টু নেক্সট, এই যে ভি সেখানে। এটা অলরেডি একটা রাউন্ড শেপ নিতে শুরু করেছে। এভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। আমার অ্যাশ কালারের কাজটা শেষ, আমি অ্যাজ ইউজুয়াল সুতাটা কেটে নিয়েছি। এখন আমাদের লাল সুতা যেটা সেটা কিন্তু কাটা হয়নি, তো আমরা খুব সিম্পলি লাল সুতাটাকে ধরে এই যে এখানে এটাকে এইভাবে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, 3টা চেইন হবে, যেটা হচ্ছে একটা ডিসি, তারপর এটাকে টার্ন করে আবার এখানে 3টা করে চেইন, 2টা ডিসি হবে। বাকি যে 2টা ডিসি আছে সেই 2টা ডিসির মাথায় আমরা 2টা ডিসি করব। ওকে, চেইন 1, এটা কিন্তু রো নাম্বার 1 2 3 4, রো নাম্বার 4। হ্যাঁ, চেইন 1, তারপরে এই যে আমাদের আমরা 2টা চেইন করেছিলাম গ্যাপ, সেই গ্যাপে আমরা একটা ডিসি করব। চেইন 1, এই প্যাটেলটার পরে যে আমাদের চেইন 2 এর গ্যাপ আছে সেখানে আমরা একটা ডিসি করব। চেইন 1, পরের প্যাটেলটা বাদ দিয়ে তার মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে একটা ডিসি করব। চেইন 1, এই গ্যাপে আবার 2 চেইন গ্যাপে একটা ডিসি হবে, মানে প্রত্যেকবারই আমরা চেইন 1 করব আর 2 চেইন গ্যাপে একটা করে ডিসি হবে। পুরো রোটা আমরা এভাবে কমপ্লিট করব। চেইন 1, 1 ডিসি, সরি, চেইন 1, 1 ডিসি, চেইন 1, 1 ডিসি, চেইন 1, 1 ডিসি, পুরো রোটা আমরা এভাবে কমপ্লিট করেছি একটা চেইন আর একটা ডিসি দিয়ে দিয়ে। এবার আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। চেইন 1, 1 ডিসি, চেইন 1, তারপরে এই যে এখানে 3টা ডিসি আছে বর্ডারের জন্য। এই সুতোগুলো খুব ঝামেলা করে, সেখানে আমরা 3টা ডিসি করব মাথায় মাথায়। ওকে, আমাদের মেনলি 1 2 3 4 এই 4টা রোকেই আমরা বারবার রিপিট করব। সো এখন আমাদের রিপিট হবে রো নাম্বার 1। ওকে, চেইন 3, যেটাকে আমরা একটা ডিসি হিসেবে ধরব। দেন এই যে আমাদের পরের যে 2টা ডিসি আছে সেই 2টা ডিসির মাথায় আমরা 2টা ডিসি তুলব। এটা কিন্তু আমাদের প্যাটার্নের বাইরে, এটা জাস্ট বোতাম ঘরের জন্য, আমি আবারও বলে দিচ্ছি। এরপরে এবার কোনো চেইন হবে না, জাস্ট 1 চেইন গ্যাপে একটা ডিসি, ডিসির মাথায় একটা ডিসি, আবারও 1 চেইন গ্যাপে একটা ডিসি, ডিসির মাথায় একটা ডিসি। অর্থাৎ এটা হচ্ছে সলিড রো বলা চলে, প্রত্যেকটা স্টিচের একটা করে ডিসি হবে। ঠিক আছে, অ্যাজ লাইক ফার্স্ট রো। ফার্স্ট রোতে আমাদের শুধু ডিসি ছিল, এখানেও সেরকম শুধু ডিসি হবে। পুরোটা রো কমপ্লিট করে তারপর আমি আবার ব্যাক করব। জাস্ট ডিসি ডিসি ডিসি, চেইন 1 গ্যাপে একটা ডিসি, ডিসির মাথায় একটা ডিসি, চেইন 1 গ্যাপে একটা ডিসি। এই হলো গিয়ে আমাদের প্যাটার্ন। ওকে, আমাদের 4 নাম্বার 1 2 3 4 5 নাম্বার রোটা কমপ্লিট হয়েছে। এবার আমরা 6 নাম্বার রোতে চলে যাব। 6 নাম্বার রোটা জাস্ট লাইক আমাদের 2 নাম্বার রো। ঠিক আছে, তো শুরু করছি। প্রথমে আমরা 3টা ডিসি করব। 3টা ডিসির মধ্যে প্রথম ডিসিটা হচ্ছে 3 চেইন, 1 2 3,
তারপরে দুইটা ডিসির মাথায় হচ্ছে দুইটা ডিসি। এরপর আমরা দুইটা চেইন নিব। একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা ভি করব, যেভাবে আমরা 2 নাম্বার রোতে করেছিলাম। ডিসি চেইন টু ডিসি, 2 চেইন, একটা ঘর ছেড়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, 2 চেইন, একটা ঘর ছেড়ে পরের ঘরে ভি, ডিসি, 2 চেইন, ডিসি। এইভাবে আমরা সবটা কমপ্লিট করব, ঠিক আছে? জাস্ট আ মিনিট, আমি একটু সুতাটা খুলে নিই। আবার আমি দেখাচ্ছি। 2 চেইন, একটা ঘরে স্কিপ করে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, হ্যাঁ, 2 চেইন, একটা ঘরে স্কিপ করে তারপরের ঘরে ভি, ভি মানে হচ্ছে ডিসি, 2 চেইন, ডিসি, সেম প্যাটার্নে, সেম ডিসির উপর থেকে 1 2 স্কিপ 1 সিঙ্গেল ক্রোশেট 1 1 2 চেইন স্কিপ 1 ডিসি 2 চেইন 1 ডিসি। ওকে, এভাবে আমরা সবটা রো কমপ্লিট করব। ওকে, আমরা একদম লাস্ট ভিটা করেছি। তারপরে হচ্ছে আমরা দুইটা চেইন নিব, একটা ঘর স্কিপ করব, এরপরে আমাদের আর 3টা ডিসি আছে, 3টা বা 4টা সেটা কোনো সমস্যা না। যদি 4টা ডিসি থাকে তাহলে 4টা ডিসি করব, আর যদি 3টা ডিসি থাকে তাহলে 3টা ডিসি করব। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই হলো আমাদের রো নাম্বার 7, 1 2 3 4 5 6, সরি রো নাম্বার 6 শেষ। রো নাম্বার 7 হবে জাস্ট এখানের যে 3 নাম্বার রোটা আমরা যা করেছিলাম প্যাটেলের সেটাই করব। 1 2 3, এই 3টা হচ্ছে একটা ডিসি টার্ন করব। আচ্ছা, আমি একটু শেপটা দেখাই। এতক্ষণ ধরে যে আমরা কাজ করছি আমাদের শেপটা কি আসলো। শেপটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের গলার শেপ। যদিও এই অংশটা পেছনে পড়বে, আমি আপাতত এভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গলার শেপ, অলরেডি খুব সুন্দর একটা শেপ চলে আসছে। ওকে, টার্ন করব, ডিসির মাথায় ডিসি, ডিসির মাথায় ডিসি, অ্যান্ড দেন 2 চেইন। ওকে, দুইটা চেইন করার পর আমরা ভিতে চলে যাব। ভিতে যে আমরা কি করব, আগে যেভাবে পাপড়ি করেছিলাম 3 নাম্বার রোতে ঠিক সেভাবে 2 ডিসি ক্লাস্টার অথবা 2 ডিসি টুগেদার করব, দুইটা চেইন করব, এগেইন 2 ডিসি ক্লাস্টার 1 2, তারপর আবারও হচ্ছে 2 চেইন, তারপর আবারও সেই একই জায়গা থেকে আমরা 2 ডিসি ক্লাস্টার করব, ঠিক আছে? দেন দুইটা চেইন হবে। নেক্সট ভিতে চলে যাব আমরা। এরপরে নেক্সট ভিতে 2 ডিসি ক্লাস্টার, 2 চেইন, 2 ডিসি ক্লাস্টার, সরি 2 চেইন, 2 ডিসি ক্লাস্টার, এই হচ্ছে আমাদের একটা ফুল, 3টা প্যাটেলের একটা ফুল। দেন আমরা দুইটা চেইন করব এগেইন, তারপরে আবারও একটা ভিতে ফিরে যাব, যে আমরা ঠিক এভাবে 2 ডিসি ক্লাস্টার, 2 চেইন, 2 ডিসি ক্লাস্টার করব, 2 চেইন, 2 ডিসি ক্লাস্টার, 2 চেইন,
2 ডিসি ক্লাস্টার। এভাবে আমরা সম্পূর্ণ রোটা কমপ্লিট করব। 2 চেইন। আমার এই রোটা কমপ্লিট। এর পরের রোটা জাস্ট লাইক আমাদের 4 নাম্বার যে রোটা ছিল সেরকম করে হবে। 4 নাম্বার রো, এরপরে আমরা পুরোটা আরেকবার রিপিট করব, ঠিক আছে? 1 2 3। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি একবার, এরপরের রোগুলো আমি আর দেখাবো না। এই হচ্ছে আমাদের 3টা ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি। এভাবে আমরা সবটা কমপ্লিট করব। এই রোটার পরে আমাদের এই যে প্রথম রো থেকে, এই যে ফার্স্ট রো থেকে 1 2 3, এই 3টা রো আমরা আরেকবার করব, ঠিক আছে? তারপরে আমরা আমাদের হাতার জায়গাটা, হাতটা কীভাবে করব সেটা আমি দেখাবো। সো এই 3টা রো কমপ্লিট করে তারপরে আমি ব্যাক করব, আপনারা ভিডিওটা পজ করে ফেলেন। আমাদের এই রাউন্ডটা, লাস্ট রাউন্ডটা কমপ্লিট। এখন আমি যে রাউন্ডটা করব সেটাতে আমরা আমাদের হাতাটা কিভাবে করতে হবে, যে হাতার ফাঁকটা সেটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। ওকে, 3টা চেইন নিব, যেটাকে একটা ডিসি বলা হবে, অ্যান্ড দেন এটাকে টার্ন করে নিব। টার্ন করে পরবর্তী যে 2টা ডিসি আছে সেই 2টা ডিসিতে আমরা 2টা ডিসি করব। একটু খেয়াল করে নেবেন যে আমাদের যে পাপড়ির অংশটা, ঠিক আছে, এই যে ফুলটা, এটা যেন জোড় সংখ্যা থাকে, যার যেটাই থাকুক যেন জোড় সংখ্যা থাকে, যেটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। ওকে, আমার 48টা আছে, তো 48টাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 12 হয়। তো পেছনে যেহেতু আমাদের খোলা আছে, তো 12কে আমরা 2 দিয়ে ভাগ করলে আসবে 6। সো আমরা কি করব, প্রথমে 6টা নিব ব্যাক পার্ট। এটা আমি এজন্য বলে দিলাম যাতে বড় কোনো করতে গেলে, বড় কোনো কাজ করতে গেলে অসুবিধা না হয়, কারণ সবসময় তো আর 1 বছরের জন্যই বানানো হবে না, ঠিক আছে? নিচের এই ফ্যান সংখ্যাটা অবশ্যই জোর হতে হবে, যেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করলে ধরেন আমার 48 আছে, 12 সামনে 12 থাকবে, হাতায় 12 কাটবো, এই হাতায় 12 কাটবো, পেছনে 12 কাটবো। এখন যেহেতু পেছনে আমি খোলা রেখেছি তাই সেখানে 6 6 হবে। দেখিয়ে দিচ্ছি, দেখাইলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি। ওকে, এই আমাদের একটা ফ্যান কমপ্লিট হলো। এভাবে আমরা 6টা ফ্যান কমপ্লিট করব। চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, 2টা ফ্যান কমপ্লিট হলো। দেন চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, 3টা ফ্যান কমপ্লিট হলো। চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, 4টা ফ্যান কমপ্লিট হলো। চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, 5টা ফ্যান কমপ্লিট হলো। চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি, চেইন 1 1 ডিসি। ওকে, আমাদের 6টা ফ্যান কমপ্লিট হলো। এখন আমরা কি করব, আমাদের হাতার জন্য এই যে এখান থেকে আমরা 12টা ফ্যান বাদ দিব। ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 12টা ফ্যান চলে যাবে হাতায়, ঠিক আছে? এখন আমরা এখানে
এই জায়গাটাকে এখানে জয়েন করে দিব। ওকে, যাদের প্রবলেম হবে তারা একটু স্টিচ মার্কার দিয়ে জিনিসটাকে মার্ক করে নিতে পারেন, বাট আমার তো প্রবলেম হবে না। আমি জাস্ট ফ্যান 12টা গুনে নিয়ে এখানে জয়েন করব। বাট জয়েন করার আগে আমি কি করব, আমি এখানে 6টা চেইন করব। এই 6টা চেইন কেন করেছি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি, আগে আমি করে নিই। হ্যাঁ, 6টা চেইন, 1 2 3 4 5 6। ওকে, নাও ওই যে আমি হারাই ফেলছি, এই জন্য মানে একটু মার্ক করে নিলে ভালো হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12 নাম্বারের পরের যে 2 চেইনের ফাঁকা অংশটা, সেখানে আমরা একটা ডিসি করব। হলো, এবার দেখাই। এই যে আমাদের যে গলাটা, সেটা হচ্ছে এরকম একটা শেপ, তাই তো? এরকম একটা শেপ আমাদের গলাটা। এবার আমরা যদি এখানে আমাদের হাতাটা কেটে ফেলি, এখান থেকে এই পর্যন্ত যদি আমি মাপি, হ্যাঁ, এটা তো আমাদের বডি, দেখা যাবে যে এটা 9 ইঞ্চি হয়েছে, 9 ইঞ্চি বা 8.5 ইঞ্চি হয়েছে, যেটা কিনা 8 বছরের বাচ্চার বডির মাপ না। 8 থেকে 9 ইঞ্চি হয়, সেটা মানে 1 বছরের বাচ্চার বডির মাপ না। আমাকে এই জায়গাটা একটু বাড়াতে হয়, যখন আমরা কাপড় লাগাই তখন কিন্তু এই জায়গাটা একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, তো সেই জন্য আমি এখানে 6টা চেইন করে নিয়েছি। 6টা চেইনে আমাদের 1 ইঞ্চির মতো হয়েছে। 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়লেই দেখা যাবে যে জিনিসটা 10 হয়ে যাবে। 1 বছরের বাচ্চার বডির মাপ হচ্ছে 10। ওকে, এখন আমরা কি করব, আমি আর এই অংশটা পুরোটা দেখাবো না, এখন জাস্ট আমরা একইভাবে চেইন 1 ডিসি করব 12টা ফুল বা ফ্যান বা পাপড়ি যাই বলেন না কেন, এখানে আমরা 12টা করতে থাকবো। ঠিক আছে, 12টা করার পরে আবার আমরা হাতা কাটবো। তো আমি 12টা কমপ্লিট করে এরকম 1 2 3 4 5 6 এরকম করে 12টা কমপ্লিট করে তারপর আমি দেখাচ্ছি। 12টা ফ্যানে আমরা চেইন 1 ডিসি চেইন 1 ডিসি কমপ্লিট করেছি। এবার আমরা 6টা চেইন নিব, 1 2 3 4 5 6। ওকে, নেওয়ার পরে আমরা কি করব, আমরা 12টা ফ্যান স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। একবার একটু দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তারপর আমরা এখানে একটা ডিসি করব। দেখেন এখানে আমাদের 6টা আমাদের হচ্ছে ফ্যান থাকবে। ওকে, তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করেছি চেইন 1 ডিসি আমরা সেটা করে যাব। চেইন 1 ডিসি চেইন 1 ডিসি এরকম করে আমরা পুরোটা কমপ্লিট করব। আচ্ছা, আমাদের এটাও কমপ্লিট। এবার আমি আমার ডিজাইনের জন্য একটু অ্যাশ কালার যোগ করব। যদি আপনারা 1 কালার দিয়ে করেন তাহলে তো 1 কালার দিয়ে করবেন, অসুবিধা নেই, কিন্তু আমি একটু অ্যাশ কালার জয়েন করব। কিন্তু আমি লাল সুতাটা কাটবো না, লাল সুতাটা না কেটেই জয়েন করব। ঠিক আছে, এই যে আমরা এখানে হাফ ডিসি করে নিয়েছি। হাফ ডিসি করে আমরা এই অ্যাশ কালারটা হাফ ডিসির মাঝেই জয়েন করে নেব। ওকে, 1 2 3। এবার এটাকে টার্ন করব। টার্ন করে এই অ্যাশ কালারের সুতাটা যেটা একটু এক্সট্রা আছে সেটাকে ধরেই আমরা কাজ করব। এবার প্রত্যেকটা স্টিচে ঠিক যেভাবে ফার্স্ট রোটা করেছিলাম, প্রত্যেকটা স্টিচে আমাদের একটা করে ডিসি হবে। ওকে, চেইন 1 স্পেসে একটা ডিসি, তারপরে হচ্ছে 1 ডিসিতে একটা ডিসি, চেইন 1 স্পেসে আবার একটা ডিসি, এইভাবে জাস্ট একটা সলিড রো হবে, সবগুলোতে আমরা একটা করে ডিসি করব। ওকে, আমরা এটা পুরোটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি কি করতে হবে। আচ্ছা, আমরা হাতার পোর্শনে চলে এসেছি, যেখানে হচ্ছে 6টা চেইন আছে। সেখানে আমরা কি করব আমি একটু দেখাই দিই। জাস্ট প্রত্যেকটা চেইন থেকে আমরা একটা করে ডিসি তুলব। মোট আমাদের 6টা ডিসি হবে। একটু গুনে নিতে হবে যেন কোনোভাবেই
কম বেশি না হয়। 1 2 3 4 5 6। ওকে, এরপরে আবারও একইভাবে জাস্ট প্রত্যেকটা স্টিচের মাথায় মাথায় আমরা একটা করে ডিসি করব। চেইন 1-এ একটা ডিসি, ডিসির উপরে একটা ডিসি, এইভাবে করে পুরোটা কমপ্লিট করে আবার যখন হাতা আসবে তখন এখানে যে আমরা 6টা চেইন করেছিলাম 6টা চেইনের ভেতর দিয়ে আমরা 6টা ডিসি করব। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের ফুল রোটা কমপ্লিট। এবার আমরা এটাকে জয়েন করে ফেলবো। হ্যাঁ, আমি আর খালি খোলা রাখতে চাচ্ছি না, জয়েন করে ফেলবো। জয়েন করার একটা টেকনিক আছে কিন্তু, যেহেতু আমাদের এখানে 3টা ডিসি আমাদের হচ্ছে বোতাম ঘর, তো আমরা কি করব, এই যে প্রথম যে 3টা চেইন আছে এটাকে আমরা স্কিপ করব। পরের যে ডিসিটা আছে ঠিক সেই ডিসিটাতে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমি যদি এখানে অ্যাশ কালারটা এখানে ক্লোজ করব, তো এটাকে কেটে নিতে হবে। ওকে, এরপরে আমরা আবার আমাদের রেড কালারের কাজ শুরু করব। এটা আমি কেন করলাম, যাতে এই যে বাটন ঘরটা এটা একটার উপরে একটা যেন থাকে। ঠিক আছে, এই কাজটা করার জন্যই আমি এটা করলাম। যেখানে আমাদের জয়েন করেছি ঠিক সেখানে আমরা চেইন 3 করে নিব রেড কালারটা দিয়ে। 1 2 3 চেইন 3। এবার হচ্ছে আমাদের এই যে এই রোটা করার পালা। এরপর আমরা 2 চেইন নিব, 2 চেইন। এবার আমরা কী করবো, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। আমরা এর আগে এবার একটা চেইন স্কিপ করেছিলাম, এবার আমরা 2টা চেইন স্কিপ করবো। ওকে, নেক্সট চেইনে 1 ডিসি 2 চেইন 1 ডিসি হবে। ওকে, এরপর 2 চেইন skip 2 single crochet on the third, 2 chain skip 2 1 DC 2 chain 1 DC। এইভাবে আমরা ফুল রোটা কমপ্লিট করব। কি করতে হবে, 2 চেইন 2টা ঘর স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট, 2টা চেইন করে 2টা ঘর স্কিপ করে পরের ঘরে ভি করব। ঠিক আছে, এইভাবে আমরা জাস্ট সবটা রো কমপ্লিট করব। ওকে, আমাদের এই রোটাও কমপ্লিট, আমি এখানে জয়েন করে দিয়েছি। তো এখন আমাদের লাস্ট রো, এই রোটাই আমাদের লাস্ট রো। ওকে, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল আসলে, একটু ডেসক্রাইব করে না বললে ব্যাপারটা বোঝাও যায় না। তো যাই হোক, লাস্ট রো চেইন 3 1 2 3। ওকে, একটা ডিসি 2 চেইন অ্যান্ড দেন আমরা ভিতে চলে যাব, ঠিক যেভাবে আগে আমরা করেছি পাপড়ির রোটা। 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার। আমি একটু ফাস্ট দেখাচ্ছি কারণ আগের রোগুলো দেখিয়ে দিয়েছি যেটা কেমন হবে। 2 চেইন, আমরা আমাদের পরের ভিতে কাজ করব। 2 ডিসি টুগেদার 2 চেইন 2 চেইন 2 ডিসি টুগেদার। এভাবে আমরা ফুল রোটা কমপ্লিট করে ফেলবো। ওকে, আমি একদম শেষ করে তারপরে দেখাবো যে লাস্ট ফিনিশিংটা কি হবে।
তো আমাদের এই রোটাও কমপ্লিট। আমরা জাস্ট এখন 2টা চেইন করে এটাকে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতাটা কেটে নিলেই কিন্তু আমাদের কাজ শেষ। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। জাস্ট এখন বাটনগুলো লাগাই নিলেই কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট। সুন্দর একটা রাউন্ড শেপের গলা হয়েছে এবং খুবই সুন্দর একটা বডি। আশা করছি সবার এটা পছন্দ হয়েছে। যাদের যাদের যদি আপনাদের কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটা প্রেস করে যাবেন। থ্যাংক ইউ।